নমস্কার, এসকেআর শঙ্কর একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের অধ্যায় সৌরজগৎ বা সৌরমণ্ডল লুসেন্টের যে সামান্য জ্ঞানের যে বইটি রয়েছে সেখান থেকে বাছাই করে আমি তোমাদের জন্য আজকে 301 পর্বে 20টি এমসিকিউ জিকে প্রোভাইড করব। আজকের প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা 4টি করে অপশন পাবে এবং উত্তর করার চেষ্টা করবে। সবশেষে কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা কে কত স্কোর করতে পারছো। চলো আমরা দেখে নিই আজকের ফার্স্ট কোশ্চেন। সূর্যের রাসায়নিক মিশ্রণে কত শতাংশ হাইড্রোজেন গ্যাস থাকে? আরআরবি 2002-এ পরীক্ষায় প্রশ্নটি করা হয়েছিল। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে 71%। নিম্নের কোনটি একটি তারা? চন্দ্রমা, শুক্র, পৃথিবী না সূর্য? সঠিক উত্তরটি হবে সূর্য। নিম্নের কোন গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করে সবচেয়ে কম সময়ে? শুক্র গ্রহ, বুধ গ্রহ, পৃথিবী না মঙ্গল গ্রহ? তো সব থেকে কম সময়ে সূর্যকে প্রদক্ষিণ করতে পারে বুধ গ্রহ। সৌরজগতের কোন গ্রহটি আয়তনে পৃথিবীর সমতুল্য? বুধ, মঙ্গল, শুক্র না শনি? উত্তরটি হবে শুক্র গ্রহ। ইউরোপবাসীরা কোন গ্রহকে দেবী রূপে পূজা করে থাকে? তো বুধ, শুক্র, মঙ্গল, পৃথিবী, এখানে এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে শুক্র গ্রহকে। সৌরজগতের কোন গ্রহটি সব থেকে উষ্ণ? বুধ, পৃথিবী, শুক্র, মঙ্গল? তো সঠিক উত্তরটি হবে শুক্র গ্রহ। পৃথিবীর নিকটতম গ্রহ নিম্নের কোনটি? এই 4টি অপশন রয়েছে তোমাদের সামনে। শুক্র গ্রহ, বুধ গ্রহ, মঙ্গল না বৃহস্পতি? তো সঠিক উত্তরটি হবে শুক্র গ্রহ। উত্তর গোলার্ধের সন্ধান করেন কে? রবার্ট পিয়ারি, আমুন্ডসন, জন কেবার্ট না তসমান? তো এই 4টি অপশনের মধ্যে উত্তর গোলার্ধের সন্ধান করেছিলেন রবার্ট পিয়ারি। অপশন নাম্বার এ সঠিক উত্তর। সাউথ পোলে পদার্পণ করেন সর্বপ্রথম কোন ব্যক্তি? আমেরিগো, ব্যাপুসি, ম্যাগলেন, আমুন্ডসন না পিয়ারি? তো এই 4টি অপশনের মধ্যে সাউথ পোলে প্রথম পদার্পণ করেছিলেন অ্যামুন্ডসন। অপশন নাম্বার সি। সৌরজগতের কোন গ্রহটির দ্রব্যমান সব থেকে কম? বরুণ, বৃহস্পতি, মঙ্গল, বুধ? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে বুধ। সৌরজগতের বিগ বিয়ার বলতে কি বোঝায়? গ্রহ, তারা, নক্ষত্রমণ্ডল না উপগ্রহ? এই 4টি অপশনের মধ্যে সৌরজগতের বিগ বিয়ার বলতে বোঝায় নক্ষত্রমণ্ডলকে। ট্রাইটন কোন গ্রহের উপগ্রহ? নেপচুন, ইউরেনাস, শনি না শুক্র? তো সঠিক উত্তরটি হবে ট্রাইটন হলো নেপচুন গ্রহের একটি উপগ্রহ। সূর্যের বাহ্যতম আবরণকে কি বলা হয়? বর্ণমণ্ডল, প্রকাশমণ্ডল, করোনা না স্থলমণ্ডল? সূর্যের বাহ্যতম আবরণকে বলা হয় করোনা। অপশন নাম্বার সি। চন্দ্রগ্রহণ কখন ঘটে? অমাবস্যায়, পূর্ণিমায়, অর্ধচন্দ্র না অমাবস্যা ও পূর্ণিমায়? তো সঠিক উত্তরটি হবে চন্দ্রগ্রহণ ঘটে থাকে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। ডায়মন্ড রিং কখন ঘটে? সূর্যগ্রহণের দিন, চন্দ্রগ্রহণের দিন, প্রত্যেক পূর্ণিমার দিন না প্রত্যেক অমাবস্যার দিন? ডায়মন্ড রিং ঘটে সূর্যগ্রহণের দিন। ভিডিওগুলি যদি ইনফরমেটিভ বা হেল্পফুল তোমাদের মনে হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবে না। এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখবে, সঙ্গে বেল আইকনটি অন করে দেবে। তাহলে পরবর্তী ভিডিওর ক্লাসের নোটিফিকেশনগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। পরের প্রশ্নটি হলো সর্বপ্রথম সন্ধান পাওয়া ক্ষুদ্র গ্রহ কোনটি? বেস্টো, পলাস, জুনো না সিরাস? তো এই 4টি অপশনের মধ্যে সর্বপ্রথম সন্ধান পাওয়া ক্ষুদ্র গ্রহ হলো সিরাস। অপশন নাম্বার ডি। নিম্নলিখিত কোন গ্রহকে শুক্র গ্রহ বলা হয়? প্লুটো, মার্স, ভেনাস, জুপিটার? এই 4টি অপশনের মধ্যে শুক্র গ্রহ বলা হয় ভেনাসকে। অপশন নাম্বার সি। মঙ্গল গ্রহে যাওয়া সর্বপ্রথম মহাকাশযান কোনটি? মির, অ্যাডভেঞ্চার, রোহিণী না পাথফাইন্ডার? তো এখানে সঠিক উত্তর হবে মঙ্গল গ্রহে যাওয়া সর্বপ্রথম মহাকাশযানটি হলো পাথফাইন্ডার। সৌরজগতের সবচেয়ে ছোট উপগ্রহ কোনটি? ফোবস, ডিমোস, লেডা না ফাডেলিয়া? তো এই 4টি অপশনের মধ্যে সৌরজগতের সবচেয়ে ছোট উপগ্রহ হলো ডিমোস। অপশন নাম্বার বি। নিম্নের কোনটিকে রাতের রানী বলা হয়? চন্দ্রমা, বৃহস্পতি, শুক্র গ্রহ না প্লুটো? তো রাতের রানী বলা হয় চন্দ্রমাকে। অপশন নাম্বার এ। সৌরমণ্ডলের সবথেকে বড় গ্রহ নিম্নের কোনটি? ইউরেনাস, শুক্র, বৃহস্পতি না শনি? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে তোমরা কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।